দীর্ঘদিনের দাবি ছিল খালের উপর একটি পাকা সেতু নির্মাণের। গ্রামবাসীদের দাবি মেনে সম্প্রতি শুরু হয় সেতু নির্মাণের কাজ। মঙ্গলবার সেতু ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় নির্মীয়মান সেতুর একাংশ। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছিল বলে দাবি তাঁদের। ঠিকাদারি সংস্থা ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাটি হরিপাল থানার দারহাট্টা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার। আপনাদের ব্যাপার নয়, এটা আমাদের গ্রামের পোল। পাশে একটা পোল আছে, দেখুন কত মজবুত। যাতা করে দেবেন নাকি? একটা রড বাইরে আপনাকে করতে বলা হচ্ছে না। না ড্রয়িংই হবে। ড্রয়িংটা দেখান। জানা গেছে ২৬ নম্বর রাজ্য সড়ক থেকে পার্বতীপুর গ্রামে ঢুকতে হলে খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয় গ্রামবাসীদের। তাই খালের উপর একটি পাকা সেতুর দাবি জানান তারা। অভিযোগ, সেতু ঢালাইয়ের জন্য কোনো লোহার রড ব্যবহার করা হয়নি, শুধু সিমেন্ট বালি দিয়েই ঢালাই হচ্ছিল সেতু। এমনকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে নির্মাণ কাজে। ফলে নির্মাণ হওয়ার আগেই সেতুর একাংশ ভেঙে পড়ে। এর জেরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে তাদের আরো অভিযোগ, জেলা পরিষদের তরফ থেকে এই সেতু নির্মাণ করা হলেও কাজের কোনো বর্ণনা দিয়ে বোর্ড লাগানো হয়নি। ফলে এলাকার মানুষ জানতেই পারছেন না কত টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হচ্ছে বা সেতুর নির্দিষ্ট পরিমাপ কত। এদিন বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সেতু নির্মাণের কাজ। যেটা হয়েছে, যে পর্যন্ত কাজ হয়েছে সেটা নিম্নমানের কাজ হয়েছে। আমরা সেই নিম্নমানের কাজের প্রতিবাদে আমরা বলেছি যে আমরা আগে কাজের পরিকল্পনা আমাদের দেওয়া হয়, কি শিডিউল আছে আমরা দেখে তারপরে আমরা কাজ চালু করতে চাই। কারণ একটা খারাপ কাজ হলে পুরো রিস্কটা জনসাধারণের উপর পড়ে যাবে। হ্যাঁ, এটা যেন কাজটা ভালো করে হয়, তার জন্যই আমাদের এই প্রতিবাদ। সেটা হচ্ছে, এই যে কারবারটা হচ্ছে, আমাদের পাড়ার যারা সদস্য আছে তাদের সঙ্গে আমাদের যে সদ্ভাব বা গ্রামের যে ব্যাপার, সেটা দিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু কাজের ক্ষেত্রে আমরা কোনো রকম ইম্প্রোভাইজ করবো না। এই ক্ষেত্রে দেখছি যে তলায় যে ঢালাইটা দেওয়া আছে, এই ঢালাইটা দেখুন আপনারা, ভেঙে অলরেডি চলে গিয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ার তন্ময় মণ্ডল। আমরা দাঁড় করিয়ে গ্রামবাসীরা যে বলে, যেটা আমাদের শিডিউলটা আছে সেই হিসাবেই কাজ হবে। অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার সাইড, অ্যাজ পার যে রুলস, সেই হিসাবেই, যে কংক্রিটের রুলস, সেই হিসাবেই কাজ হবে। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান বাবলু ঘোষ জানান, এটা জেলা পরিষদের তরফ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হচ্ছে। কাজটি যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখা হবে। এই শিডিউলটা আমরা ঠিকমতো জানিও না, আমাদের পঞ্চায়েতের কাজ নয়। তবুও আমরা গ্রামবাসীদের স্বার্থে যাতে এখানে কাজটা সুষ্ঠুভাবে হয়, এটা আমি প্রায় প্রতিনিয়ত এসেই আমরা দেখাশোনা করি। আর শিডিউলটা যেদিনে এখানে ঢালাই হয়, ঢালাইয়ের সময় আমরা থাকিনি, সন্ধ্যে রাত্রির হয়ে গিয়েছিল। তো আমরা গ্রামবাসীদের কাছে আমরা জানতে পারছি এখানে নাকি মানে কী বলে, ভাগটা ঠিকঠাক হয়নি। এই জন্য আমাদের অনুরোধ যে এটা ভাগটা ভেঙে দিয়ে নতুন করে এটা করা হোক। গ্রামবাসীদের দাবি, প্রকল্প ব্যয় ও সেতুর নির্দিষ্ট মাপ কত তা তাদের জানাতে অবিলম্বে বোর্ড লাগাতে হবে এবং ফের সঠিক সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করতে হবে। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।